কিছু কিছু একাকিত্ব আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। কিছু কিছু একাকিত্ব এটা আমাদেরকে বোঝায় যায় যে দুনিয়াতে আসলে আপন বলতে কেউ নাই, দুনিয়াতে সব স্বার্থের খেলা, দুনিয়াতে তো আমার একমাত্র আপন একজন, তিনি কে? আজকালকার দেখা যায় ছেলেও মেয়েকে পছন্দ করে, মেয়েও ছেলেকে পছন্দ করে। সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায় আজকের সমাজ, আজকের আব্বা এবং মা। হারাম রিলেশন করছে, বাবাও জানে মাও জানে, কিন্তু বিয়ে দিতে চায় না। এস্টাবলিশ হতে হবে, ঘরের আন্ডার এস্টাবলিশ হতে হতে যুবকের পুরো যৌবনটাই নষ্ট হয়ে যায়। এসব বাদ দেন। মেয়ে যদি ভালো হয়, ছেলেও যদি ভালো হয়, বিয়ে দেওয়ার দরকারটা আছে না নাই? ভাই, একটা মেয়ে যদি বাসায় আসে, এই কথাগুলো বুঝবেন, এইদিকে তাকান, চোখ আছে সবার। আচ্ছা ভাই, একখান মেয়ে যদি বিয়ে করে আপনার সওয়াল নিয়ে আসে, আপনার বাসায় কি এতই ভাতের অভাব যে না খেয়ে মরে যাবে? এগুলো কে শিখাইছে আমি বুঝলাম না। মেয়ে আসলে খাওয়াতে হবে, পড়াতে হবে, আমরা পারবো না, অভাব হয়ে যাবে। শয়তান ইবলিসের ধোঁকা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কিছু মেয়ে আছে দেখবা, একটা ছেলে সৎ, খুব ভালো ছেলেটা, হয়তো টাকা পয়সা খুব কম, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোন ছেলে নাই? দেখবা যে এই ছেলেটাকে কোনো মেয়ে প্রপোজ করে না। কথা কোন ঠিক না বেঁচে? আর একটা ছাওয়া, মুখে নাই দাড়ি, এক পাশে চুল আছে, এক পাশে চুল নাই, সকালে খায় গাঁজা, দুপুরে খায় মদ, রাতে খায় ফ্রেন্স, এরকম আছে না নাই? ম্যাটারটা কি? ওই ন্যাংটার আছে একটা গাড়ি, একটা আছে ক্যামেরা, আর বাপের আছে টাকা। কিছু কিছু মেয়ে এই সমস্ত লম্পট ল্যাংটার পেছনে ঘুরে চিল্লায়, এখন ঠিক কিনা?